ওই দিন বান্দা তুমি চলতে পারতা না, ফিরতে পারতা না, খাইতে পারতা না, উঠতে পারতা না, বসতে পারতা না, কাপড় পরতে পারতা না, গোসল করতে পারতা না। আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমার মা দিয়া, তোমার খালা দিয়া, তোমার ফুফু দিয়া, তোমার শাশি দিয়া, তোমার বড় ভাই দিয়া, বড় বোন দিয়া আমি আল্লাহ তোমাকে লালন পালন করাইলাম। আল্লাহ বলে, বান্দারে তুমি চলতে পারতা না, তোমারে চলাইয়া দেওয়া হইতো, খাইতে পারতা না, তোমারে খাওয়াইয়া দেওয়া হইতো, গোসল করতে পারতা না, তোমারে গোসলখানা করাইয়া দেওয়া হইতো। আল্লাহ পাক বলে, বান্দারে এক কথা, যেদিন মার গর্ভের থেকে দুনিয়াতে আসছো তুমি আর আমি সবাই ছিলাম ল্যাংটা, ঠিক না? আমার গর্ভের থেকে বাইরে কেউ জামা কাপড় পরিয়ে দৌড় মারছি? কেউ আমরা দৌড় মারতে পারি নাই। মসজিদে একটা খাট আছে, 4 পায়া খাট আছে। এই 4 পায়া খাটটাকে এক ধরনের বিমান বলা হয়। এই বিমান আমাকে আনার জন্য আমার বাড়ি যাবে, একবার করে ওই বিমান আপনার আমার বাড়িতে ঢুকবে। আপনার আমার আপনজনেরা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে উঠাইয়া দিবে। ওই বিমান আপনাকে আমাকে লইয়া যে উড়াল মারবে, জীবনে কোনোদিন ওই বিমান আপনাকে আমাকে লইয়া আর কোনোদিন ওই বাড়ি ফিরবে না, ঠিক না? আল্লাহ বলে, বান্দা যেদিন তুমি বিদায় নিলা, নাকের শ্বাস তোমার বন্ধ হয়ে গেল, ওই দিন নিজের শরীরের পোশাকটা নিজের হাতে বান্দা তুমি খুলতে পারবা না। ওই দিনও বান্দা তোমার সব থাকবে, পাও থাকবে, চলার ক্ষমতা থাকবে না, হাত থাকবে, ধরার ক্ষমতা থাকবে না, নাক থাকবে, শ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে না, চোখ থাকবে, দেখার ক্ষমতা থাকবে না, কান থাকবে, শোনার ক্ষমতা থাকবে না, গলা থাকবে, গলার আওয়াজ থাকবে না, পেট থাকবে, পেটের ক্ষুধা থাকবে না। ও বান্দারে, গোসল নিজের হাতে করতে পারবা না, অপর মানুষ গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া তোমারে গোসলখানা করাবে, সাদা 3 কান পাতলা কাপড় দিয়া তোমারে সুন্দর মতো প্যাকেট বানাইয়া, এরপরে জানাজার নামাজ আদায় করিয়া কাটিয়ার উপরে লইয়া আপন 4 জন মানুষ তোমাকে কান্দে লইয়া তোমাকে এমন একটা বাঁশবাগানের দিকে নিয়ে যায়, যেই বাঁশবাগানে বান্দা তুমি দিনের বেলায় যাইতে বড় ভয় পাইতা, দিনের বেলা কবর দেখলে ভয় পাইতা, এখনো রাত্রিবেলা কবরের পাশ দিয়া যাইতে পারো না ভয়ের কারণে। আল্লাহ বলে, বান্দারে ওই বাঁশবাগানে তোমার জন্য কবর করা হলো, তোমার আপন মানুষগুলো ওই বাঁশবাগানে নিয়া মাটির ভিতরে নামাইয়া আপন মানুষগুলো মাটি চাপা দিয়া যে চলে আসবে, জীবনে কোনো দিন কোনো আপন মানুষও তোমার আপন আপন বইলা যাদের আশা রাখো, চলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। একটু জোরে বলি মারহাবা।
আপন বাবার কাছে যাবা, বাবা বলবে আমার কোনো ছেলে নাই। মার কাছে যাবা, মা বলবে আমার কোনো সন্তান নাই। আপন ছেলের কাছে যাবা, ছেলে বলবে আমার কোনো বাবা নাই। মেয়ের কাছে যাবা, মেয়ে বলবে আমার কোনো আব্বা নাই। আপন বউয়ের কাছে যাবা রে, যেই বউ বলবে আমার জীবনে কোনোদিন বিয়েই হয় না। কথা কি ঠিক? যেই বড় তালমা, ঠিক না? বললো কি না? এই পুরুষ মানুষ সারাটা জীবন যে কষ্ট করে নিজের জন্য করে। এই যে আপনারা কষ্টটা করছেন এত বছর পর্যন্ত, এই মুরব্বী বাবারা কি নিজের জন্য করছেন? একটু চিন্তা করে দেখছেন যে কষ্টগুলো আমি করি কার লজ্ঞা? অকিডা অকি এ বক্তা কিডা? কি মাঠের ভিতরে না বাইরে? বাইরে। কত রকম পাগল যে বাংলাদেশে আছে আল্লাহ জানে। কেডা দেখেন দেই ধরিয়ে লইয়েন। পুরুষ মানুষ সারাটা জীবন যে কষ্ট করে, এই অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, কুড়াল দিয়ে কাঠ কাটতে বেড়ায়, এরপরে লঞ্চ চালায়, স্টিমার চালায়, জাহাজ চালায়, প্লেন চালায়, হেলিকপ্টার চালায়, বিদেশ থাকে, দেশে থাকে, চাকরি করে বেড়ায়, প্রবাসে থাকে। এই যে থাইকে এত কষ্টগুলো করে নিজের জন্য করে, কথা কয় না। দেখছেন কথা না করলে কিন্তু দশ করতে পারব না। তাহলে 2 পিস সিঙ্গারা 1 গ্লাস ফ্রি পানি খাইলে আমার পেট ঠান্ডা, ঠিক না? তিন বেলায় 6 পিস সিঙ্গারা 3 গ্লাস ফ্রি পানি খাইলে পেট খান ঠান্ডা হয়ে যায়। তা আমার এত কষ্টের দরকারটা কি? কি কথা কন না, ঠিক না? তার মানে পুরুষ সারাটা জীবন এই বউ, ছেলে, বিবি, বাল বাচ্চা, মা বাপ যারা আছে এদের একটু সুখের জন্য সারাটা জীবন কষ্ট কইরা যায়। এরপরেও সারাটা দিন কষ্ট কইরা একদল স্বামী আছে বাসায় গেলে, একদল বউরা আছে কুত্তার মতো খারাপ ব্যবহার করে। স্বামী ঘরে গেছে বিকেলবেলা, যাইয়া বউর ধরে কলজে মলজে হুক শুকাই গেছে, 1 গ্লাস পানি চাইতেই পারে। কি কথা কর না, চাইতে পারে না? বউরে কইছে বউ 1 গ্লাস পানি দাও। বউ কয় কলস আছে ওইটা ডালিয়ে খা। কি কয়? খয়াকারে খা, ওইটা ডালিয়ে খায়। কালে কেমনটা লাগে মেজাজ? কে সারাটা দিন তোমার লেগে কষ্ট করছি, 1 গ্লাস পানি দিতে পারবো না, কোন কসুর বউ হইছো তুমি? কি কথা কর না কে? স্বামীর লেগে এটুই কষ্ট করতে না পারো তো কিসের বউ তুমি? 1 গ্লাস পানি দিতে পারবা না, এটা দিতে পারবো না, ওটা দিতে পারবা না, সারাদিন ঝগড়া করতেই থাকে। স্বামীর মোটে ঘরে যাইতেই পারে না। কখন ঘরে যাই করবো কি? বহুত বেটারা আছে এই 4 দোকানে বইরেছ, কি এখানে বইরেছ, ঘরে যাই করবো কি? গেলি পেট পেটানি শুরু হয়। এরম একদল বউ আছে না? স্বামীর একটু ভালো ব্যবহার করিও। মা বোনেরা কি অজান্তে আইছে? হ্যাঁ, শুনতে থাক। আমি যা তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর আদর্শ আমাদের জন্য হলো মডেল। তাম দুনিয়া যত আদর্শ আছে সমস্ত আদর্শগুলোর চাইতে আপনার আমার নবীর আদর্শ হলো সবথেকে উত্তম আদর্শ। আল্লাহর নবী বলেন, রে উম্মতেরা, আমি নবীর আদর্শ যদি তোমার ব্যক্তিগত জীবনে লাগাও, তোমার ব্যক্তিগত জীবনখানা সুন্দর হবে। আমি নবীর আদর্শ যদি তোমার পারিবারিক জীবনে লাগাও, তোমার পারিবারিক জীবনটা সুন্দর হবে। আমি নবীর আদর্শ যদি তোমার বাড়ির ভিতরে লাগাও, তোমার বাড়ির ভিতরে কোনো কলহ ঝগড়া থাকবে না। আমি নবীর আদর্শ যদি তোমার ওয়ার্ডের ভিতরে লাগাও, তোমার ওয়ার্ডের ভিতরে কোনো মারামারি কাটাকাটি থাকতে পারে না। আমি নবীর আদর্শ যদি তোমার ইউনিয়নের ভিতরে কোনো দাঙ্গামা হাঙ্গামা, কোনো দলাদলি তোমার ইউনিয়নের ভিতরে থাকতে পারে না, ঠিক কি না? থাকতে পারে? এক কালিমার পতাকার তলে যদি আসে এক নবীর উম্মত হইয়া, তাহলে ওই এলাকার ভিতরে কোনো দলাদলি থাকতে পারে? মারামারি থাকবে, কাটাকাটি থাকবে। কিন্তু এখন আমাদের দেশে দলাদলি কম না বেশি? ওরে দলাদলি রে, ভোট চাইতে গেলে হুজুরকে ভোট দেয় না, কারণ হুজুর দেশ চালাইবে কি? এই বেটা যে সংসার চালাইতে রে হে দেশও চালাইতে রে। কথা বল না, ঠিক না? এটা সংসার চালাই নিয়েছে, দেশ চালাই চাইতে সংসার চালাই নিয়ে বড় কঠিন। এই বোর পেট পেটানি হন তো জীবন তছনছ হয়ে যায়। ভোট চাইতে গেছি, আমাকে হুজুর আপনাকে পক্ষে আছি, সমস্যা নাই। ভোট চাইতে গেছি কয়দিন পর হুজুর 500 টাকাতে বিক্রি হয়ে গেছি, দিয়ে লাভ নাই। কি 500 টাকা বিক্রি হয় না?
ভোট কি কাজ 5,000 টাকা হালা চেয়ারম্যান বানাই ধুই আমরা পায়খানা করে বসতেও জানে না ঠিক মতো ঢিলেগুলুপ করতে জানে না ফজরের নামাজ পড়ে না পাশার কাপড় গলার মালা বানাই 10টা বন্ধ ঘুমাই থাকে কি কথা কন না কা এই চাচা কথা কন না কা নিচে কথা আপনি জিগেইয়েন চেয়ারম্যান সাহেব গনে করে যেহেতু এই চেয়ারম্যান সাহেব যে ঢিলেগুলুপ করে কোনটা কোন দিকে টান দেয় কোন তো কইতে থেকে কইয়েন কি কথা কন না কা এত হাসতা তুমি সমাজ নেতা তোমার নামাজের কাতারে থাকতে হবে সবার আগে কথা কন না কা আল্লাহ দিকে কি চেয়ারম্যান নামাজ কেন পড়ো নাই ফজরের নামাজ পড়লি না পাশার কাপড় দেখলাম গলার মালা হইয়া রইছে চেয়ারম্যান কয় আল্লাহ উরি আল্লাহ জনগণের তাড়না আল্লাহ এই সালিশ বিচার করতে করতে বাজে গেছে রাত 3টা আল্লাহ ওই সময় আইয়ে বাসায় যদি ঘুমাইতে ঘুমাইতে বাজে যায় 4টা ফজরের আজান দেওয়া হনিও না নামাজ পড়ি কোন সময় হ্যাঁ নামাজ পড়ার টাইম নেই আল্লাহ সুলাইমান নবীকে ডাক দিয়া বলবে সুলাইমান এদিকে আয় সুলাইমান নবী পাশে দাঁড়াবে আওয়াজ দিয়া করবে চেয়ারম্যান তুমি সামান্য একটা ইউনিয়নের চেয়ারম্যানই করিয়া আমি আল্লাহর হুকুম অমান্য করলা নামাজ পড়তে পারলা না আর আমার এই সুলাইমান শুধু ইউনিয়নের না তাম দুনিয়ার চেয়ারম্যানই করেছে এরপরে আমি আল্লাহর একটা হুকুম অমান্য করে নাই তার মানে তুমি চেয়ারম্যান যে মিছা কথা কও এটা আল্লাহ জানার বাকি নাই ঠিক না ও মুসলমান এই সুলাইমান নবীরে কি আপনারা চেনেন এই সুলাইমান নবী একজন বিচক্ষণ এই সুলাইমান নবীর সামনে আল্লাহ পাক 2টা জিনিস রাখলেন 1 নম্বরে দুনিয়া 2 নম্বরে আখিরাত 1 নম্বরে ইলম 2 নম্বরে সম্পদ আল্লাহ কয় সুলাইমান যেইটা চাবা ওইটাই আমি আল্লাহ বাড়ায়া দেব এতটা দেব দুনিয়ার কাউরে এত আর আমি আল্লাহ দেই নাই সুলাইমান নবী জিগায় আল্লাহ কোনটা দিয়ে তোমারে পাওয়া যায় এই সুলাইমান নবী এতটাই বিচক্ষণ ছিলেন সুলাইমান নবীর আব্বা ছিল দাউদ পয়গম্বর এই দাউদ নবী ছিলেন একজন বাদশা তার ছেলে সুলাইমান নবী ছিল তাম দুনিয়ার বাদশাহ এই সুলাইমান নবী যখন যুবক বয়সে উপনীত হলেন এই সুলাইমান নবী বড় বড় বিচার সালিশিতে গিয়া উনি বড় বড় সমস্যার সমাধান দিতেন কারণ কি একদিন একটা বিচারে গিয়ে দেখে তার আব্বা যান ওই বিচারটা করার পরে দ্বিতীয়বার বিচারটা সুলাইমান নবী করছে করার পরে দাউদ পয়গম্বর দেখে তার চাইতে সুলাইমানের সমাধানটা সুন্দর হয়েছে এজন্য উনি বুঝতে পারছে আমার ছেলেটা সালিশ বিচার করার উপযোগী হয়ে গেছে এখন উনি যত বড় বড় সমস্যার সম্মুখীন হয় ওই জায়গায় সুলাইমান নবীকে তিনি পাঠাইয়া দেয় আল্লাহ তাকে প্রখর একটা বেরেন দিয়েছিল ওই বেরেন দিয়ে তিনি সমাধান দিতেন এবার সব সমস্যার সমাধান তিনি দিয়া দেয় একদিন একটা বড় মহা বিপদে পড়ে গেল দাউদ পয়গম্বরের একটা সমাধানের কথা আপনারা যদি আমারে বলতে বলেন আমি একটু বলতাম বলবো এক এলাকায় এক মাইয়া ছিল বিশ্ব সুন্দরী এতটাই সুন্দর আমরা মানুষরা 2টা জিনিসের কাছে দুর্বল 1 নম্বরে হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া দুনিয়ার মুহাব্বত সম্পদের কাছে মানুষ বড় দুর্বল 2 নম্বর সুন্দরী মহিলাগো কাছে মানুষ বড় দুর্বল হয় ঠিক না ওই মহিলা এতটাই সুন্দর ওই এলাকার একটা বকারে যুবক ওই যুবকটাই মহিলারে উত্ত্যক্ত করে ওই মহিলারে বড় জ্বালায় আমারে বিয়া কর বিয়া না করলে আমার লাগে প্রেম কর নইলে আমার লাগে বন্ধুত্ব কর এইভাবে জ্বালাজালি কইরা বেড়াইতেছে এক পর্যায়ে এই মহিলা অসহ্য হইয়া এই ছেলের নামে আগে তো কাজীরা বিচার করতো কাজী ঠিক না এলাকার প্রধান যিনি ছিল কাজী কাজী কয় না আগে কাজী কইতো আগে বহুত নাম এখন আমাকে নাই যেমন রাজা বাদশাহ এগুলো তো এখন কয় না কয় এখন কয় প্রধানমন্ত্রী কেউ মন্ত্রী আবি যাবি ওই কাজী সাহেবের কাছে গেলেন কাজী সাহেব আমার বিচারখানা করিয়া দাও কাজী সাহেব বিচার করবে কি কাজী সাহেব মাইয়ার চেহারা দেইকা টাস্কি খেয়ে গেল কাজী সাহেব মাইয়ারে দেইকা কাজী সাহেবের নিজের পছন্দ হয়ে গেল কাজী সাহেব নিজে মাইয়ারে প্রস্তাব দিয়া ফালাইছে মাইয়া তুমি আমারে বিয়ে করো মাইয়াকে আমি এলাম বিচার চাইতে আপনি কন কি এগুলা আপনি তো ইয়র চাইতে 1 পা আগান নিয়া ঠিক না কাজী তোমারে দিয়ে হবে না উনি গেলেন আর এর চাইতে বড় কাজীর কাছে বড় কাজী সাহেবের কাছে যাওয়ার পর কাজী সাহেবের কাছে বিচার দিলেন কাজী সাহেব আমার বিচারখানা কইরা দেন ওই কাজী সাহেব উনিও ওই মাইয়ারে দেইকে হতভম্ব হয়ে গেল এত সুন্দর মানুষ কেমনে হয় মাইয়ারে দেইকে উনি নিজে মাইয়ারে প্রস্তাব দিলেন যে মাইয়া তুমি অগণ নয় তুমি আমারে বিয়ে করো মাইয়া কয় এটা আমার দ্বারা সম্ভব নয় আর একজনের দিয়ে প্রস্তাব পাঠাইছে
বিয়া করতে না চায় অন্তত যেন আমার সাথে বন্ধুত্বটা করে। কথা হয় না? মাইয়া এক ছেলে এক মেয়ে কোনোদিন বন্ধুত্ব হইতে পারে? বন্ধু হয়? আমাকে বাংলাদেশে কিন্তু হয়। কি হয় জানেন? ফেরেন কি যুবকরা ফেরেন না? মাইয়া ফেরেন্ট হয় ওনার। আমার ফেসবুক ফ্রেন্ড মাইয়া ফ্রেন্ড হয়েছে, উনি আর ফ্রেন্ড বিশ্রেই পায় না, ওনার পকেট ফাঁকা করার মেশিন গান ফ্রেন্ড পাইছে। ঠিক না? এই যুবকরা কথা কোন না, মাইয়েরা কি পুরুষের পকেট ফাঁকা করার মেশিন গান। আর ওরাও আছে খালি ডালতেই থাকে, বাহির হোটেলে খায় তো টেড্ডা পায় না, সাড্ডা কত, তো টাকাটা কেমনে কামাই করতে হয়, মাথার ঘামটা পায়ে ফেলাইতে হয়, এরপরে 10টা টাকা ইনকাম করতে হয়। কথা বল না কা, বোঝেন নাই? ঢাকা শহর যাইয়ে দেখেন, ওই বালুর জাহাজ থেকে এক বস্তা বালু উঠায়, একটা কাঠি দেয় 10 টাকা। যে কয় কাঠি উঠাবা ওই কয় কাঠি 10 টাকা কইরা, একটা বালুর বস্তা মাথায় লইয়া টাইনে দেখিস তোর গার ব্যাহ ওই ভাঙ্গে ফুরিয়ে যাইবি। খাও তো ওই বিজিগিস্তি কি কয় হাইব্রিডের শাকসবজি, ও খাইয়ার কদ্দুর শক্তি হয়। তারপর দেখো মোবাইল, মোবাইলে তো তোমার সব তস্তাস করে ভালাইছে। এই যুবক যাও কই, এই কই যাও? তা এই ফেরেন চেনেন তো? মুরব্বীরা চেনে না, মুরব্বীরা বন্ধুত্ব চেনে, এদের মাইয়ে ফেরেন টয় ফেরেম, এই ফেরেন এগুলো করছো না। কোনোদিন একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিন ফেরেন হইতে পারে না। আরে ইবলিশ যে জায়গায় বাপ মেয়ের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব বাজায় দেয়, তুমি একটা মাইয়ে ফেরেন লইয়ে তুমি একালে বড় মাস্তানি হয়ে গেছে। এইবার ওই 14 ফেব্রুয়ারি আইলি কোনো কথাই নেই। কি কথা কন না কা? এবছর ওই 14 ফেব্রুয়ারিতে যুবক কপাল ফুরিয়ে গেছে। ঠিক না? সবে বরাত পড়িয়ে গেছে যে আল্লাহর কাম নাই, খাইলি আল্লাহ সবে বরাত দেশে 14 ফেব্রুয়ারি। আমি একাল খুশি হয়েছি। ভালোবাসা বাপ মা লাগে গিয়ে পালন করতারও না, ভাই বোনের লাগে পালন কর। একটা ভালো কোরআন শরীফ কিনে দে, ভালো একটা ইসলামিক বই কিনে দে, একটা তসবি কিনে দে, একটা জায়নামাজ কিনে দে, তো একটা সেজদা দিলে তুই সব পাবি। উনি গোলাপ ফুল দেয়। বুড়ো বুড়ো বেটারা জোয়ান মাইয়ে লই হোটেলে দিয়ে বিরিয়ানি খায়, তোর আগা হইবি। এই কয় আমার সাথে যদি বিয়া বসতে না চায় অন্তত আমার সাথে বন্ধুত্বরা যেন করে। এই কথা বলার পরে বলে না আমার দ্বারা এটা অসম্ভব নয়। এরপরে তৃতীয় কাজের কাছে গেল, তৃতীয় কাজের একই অবস্থা, চতুর্থ কাজের কাছে যায়, এরকম 4 জন কাজের কাছে গেল। 4 জন কাজী তারে বিয়ার প্রস্তাব দেয়, কিন্তু এই ভাইয়া কারো বিয়ার প্রস্তাবে রাজি হলো না, প্রেমের প্রস্তাবেও রাজি হলো না, লাইনেও রাজি হলো না। এবার ওই সব কাজীগুলো এক জায়গায় হইয়া বলে ওরা আমার ইনসার্ট করলো, এই মাইয়াটা আমাকে বরখাস্ত করিয়া দিল, এইটা কিন্তু ভালো করলো না। এবার এই 4 জন কাজী এক হইয়া বলে এই মাইয়াটারে কোনো বদনামে ফালাইতে হবে। এই 4 জন কাজী এক হইয়া গেলেন দাউদ পয়গম্বরের কাছে, ও পয়গম্বর আমাদেরকে বিচার করিয়া দেন, এই মহিলা উনি শরীয়ত সম্মত বিয়া বসতে চায় না, কিন্তু রাত্রিবেলা বিছানায় কুকুর লইয়া ঘুমায়। দাউদ নবীকে সত্য কয় হয়, সাক্ষী দিতে পারবা? হ্যাঁ। যদি সাক্ষী দিতে পারো তাহলে এই মহিলার কোমর পর্যন্ত মাটির নিচে গাড়িয়া ওরে পাথর মাইরার সঙ্গে সার কইরা মাইরা ফেলাবো, কোনো কথা নাই। এই কথা বললেন। এবার সাক্ষীর ব্যবস্থা করলেন, টাকা দিয়া। ওখানে তো আর কোনো সাক্ষী নেই, মহিলার তো কোনো দোষ নাই, দোষ আছে? ও কথা মানে নাই দেখে ওদের প্রস্তাব রাজি হয় নাই দেখে ওরা এই দাউদ নবীর কাছে এই বিচারখানা দিলেন। এবার সাক্ষী কোথায় পাবে? সাক্ষী তো নাই। টাকা দিয়ে সাক্ষী করায় করলেন, টাকা দিয়ে সাক্ষী করায় করলে সত্যটারে মিথ্যা কয়, মিথ্যাটারে সত্য বানাইয়া অনেক নিরপরাধ মানুষকে শাস্তি পাওয়াইয়া দেয়। ঠিক না? এটা বিগত আমাদের বাংলাদেশে হয়ে গেছে। হাজার হাজার নিরপরাধ আলেমদেরকে, হাজার হাজার নিরপরাধ নেতাদেরকে, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়া সত্যটারে মিথ্যা বানাইয়া, মিথ্যাটারে সত্য বানাইয়া জেলখানায় আবদ্ধ করিয়া শাস্তি দিয়েছে। কথা কোন ঠিক কিনা?
হাজার হাজার আলেম গো, কি দোষ ছিল আলেম গো আমার জানা নাই, কি দোষ ছিল মামুন সাহেবের, কি দোষ ছিল খালেদ সাইফুল্লাহ এর, এর মধ্যে একটা মানুষই হয় না, কি দোষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির, কথা কন্যা কা, কোনো দোষ ছিল না। তারপরে অন্য দল করার কারণে তাদেরকে আটকাইয়া জেলখানায় বসে অনেক মাইরাও ফলাইছে, অত্যাচার করছো, অনেক আলেমরা মজলুম হয়ে গেছে, তোমাদেরকে কিচ্ছু বলতে পারে নাই। আল্লাহ কয় মজলুমের চোখের পানি আমি আল্লাহ বিপলে যাইতে দেই না। একজন মজলুম কানবে আর তুমি অত্যাচারী হইয়া দুনিয়ায় হাইসা বেড়াবা, এটা হবে না, হবে না। জেলখানায় বসে আলেমরা মজলুম হইয়া তাহাজ্জুদের নামাজে চোখের পানি পালাইছে, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কয় বেশি টাইম লাগবে না, তুইও মাজলুম হইয়া কানবি, তোর পাশে দুনিয়ার কোনো মানুষ পাবি না, ঠিক না? আজকে কোনো মানুষ তার পাশে নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলেও নাই, মেয়েও তার পাশের কাছে ধারে কাছে কেউ নাই। এই জন্য ক্ষমতা পাইলে অত্যাচার করতে হয় না, ক্ষমতা দেখাইতে হয় না। যারা ক্ষমতাশীল হয় এদের নম্র এবং ভদ্র হইতে হয়, অনেক কিছু তাদের সহ্য করতে হয়, অনেক কিছু তাদের ধৈর্য ধরতে হয়। মুসলমান নবীর উম্মত এই টাকার সাক্ষী খালি ওই জমানায় ছিল, এই জমানায় ছিল না। এই টাকার সাক্ষী সুলাইমান পয়গম্বরের জমানায়ও ছিল। টাকা দিয়ে সাক্ষী আনলেন, আইনা এবার দাউদ নবীর পাশে দাঁড় করায়, মহিলাটাকেও দাঁড় করায়। এবার মহিলার তো আর কোনো সাক্ষী নাই, ওই চারজনকে ডাক দিয়া বললেন, তোমরা কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে? বলে হুজুর আমাদের নিজের চোখে দেখা। দাউদ নবী বলছে ঠিক আছে যাও। এবার ওই মহিলাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, কোমর পর্যন্ত গাইরা পাথর মাইরা সঙ্গে সার করা হবে। এবার ওই সবার যত লোকজন ছিল সবাই তো জানে এই মহিলা নিরপরাধ, এই মহিলাকে বেহুদা বেহুদা শাস্তি পাওয়া দিল। এবার সুলাইমান পয়গম্বর মেন দরজা দিয়া ঢুকতেছিল, এমন সময় উনি কানের ভিতরে তার এই আওয়াজগুলো যায়, এই নিরপরাধ মহিলাটাকে এই মিথ্যা সাক্ষী দিয়ে তাকে এই শাস্তিটা পাওয়াইয়া দিল। মহিলার কোনো দোষ ছিল না। সুলাইমান নবী যখন এই কথাগুলো শুনলেন, শুনতে শুনতে আইসা বুঝা পালাইছে, আব্বা কোনো বেজাল কইরা পালাইছে। বাবার কাছে গিয়া কয়, আব্বা জান আপনি কোন বিচার করছেন জানি না, তবে বিচারটা আমার একটু আবার করা দরকার, আমারে যদি অনুমতি দেন আমি বিচারখানা আবার করব। এই কথা বলার পরে বলে ঠিক আছে করো। কি বিচার? সব ঘটনা কইলা বলার পরে সুলাইমান পয়গম্বর উনি ডাক দিয়া কয়, আব্বা জান এই চারজন কাজীর একটু ডাক দেন। চারজন কাজীরে ডাকা হলো। এবার পাশের লোকদেরকে ডাক দিয়া কয়, এই চারজন কাজীরে এই রুমটার মধ্যে আটকা, কেন দেখতে না পারে, আটকাইলেন এই রুমে। এবার কি বলে চারজন সাক্ষী ডাক, চারজন সাক্ষীকে ডাকা হলো। আসার পরে কয় চারজন সাক্ষীরে এই রুমের মধ্যে আটকাইলেন। আটকানোর পরে মহিলারে ডাক দেওয়া হলো। এবার বলে একজন সাক্ষী ডাক দাও। এটা হলো উকিলি প্রশ্ন। দাউদ নবী তো 4 জনের একখানে দাঁড় করাই জিগেইছে, ঠিক না? এরপর একজনকে ডাকো। ওই একজন আসার পর ওই একজনকে ডাক দিয়া কয়, তুমি কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে? বলে হ্যাঁ। বলে কতটুকুন সত্য? বলে কয় % লাগবে? বলে ঠিক আছে তাহলে এবার বল তুই কি দেখছো কুকুর লইয়া ঘুমাইছে? কয় হুজুর দেখছি। তাহলে বল কুকুরের রং কি? কয় হুজুর কুকুরের রং কালা। কি কয়? ও তো দেখে নাই, এর লিগে শর্টকাট উত্তর দিয়ে দিস। দেখা থাকতো তাহলে চিন্তা ভাবনা হইতে। এত দেখে নাই, আমরা তাদের দেখি না, এই জন্য ওই জিনিস টাস করে মানুষ উত্তর দিয়ে দেয়। ও তো দেখে নাই, টাস করে কয়ে লাইছে কালা, একটা হইলি ও তার বোঝদারে নাই। একই দুনিয়াতে সব থেকে কঠিন জায়গা হলো ইন্টারভিউ, কথা কর না কা। একজন ইন্টারভিউ দিয়ে বাইরেইলে আর একজন জিগে না ভাই কি জিগে একটু কথাই কি জিগে না, কিন্তু কোনো কায়দা নাই, কঠিন। আমি ওর থেকে বেশি শিক্ষিত, কিন্তু তারপরেও ওদের কী জিগেইবে, কোনটা জিগেবে ঠিক তো নাই। আমি যা পড়িয়েছি ও না জিগে অন্যটা জিগে। আমি পড়িয়েছি মাটির উপরেরটা, ও জিগেছে মাটির নিচেরটা, তা কী কবা, কোনো কথা নাই তো, ঠিক না? তো কঠিন ভয়ঙ্কর জায়গা। এবার ওই 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 ডাক দিয়ে জিগাইলেন কুকুরের রং কেমন? কয় কালা। আরে এই পিছনের রুমে আটকা, বোঝানো হয়নি যাইতে না পারে, জিজ্ঞেস ডাকলেন আর একটারে, দেখি আয় তুই কি এই মহিলা কুকুর নিয়ে বিছানায় ঘুমাইতে দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে বল কুকুরের রং কেমন? হুজুর কুকুরের রং সাদা। মিলে গেছে না?
ভেজালের মধ্যে ভরিয়ে গেছে। এই তো ভেজাল। দাউদ পয়গম্বর মিডি মিডি হাসে আর ছেলের বিচারগুলা দেখতেছে যে আমার ছেলে তো ভালোই বড় হয়ে গেছে। এরপরে চারজনরে ডাকলেন, চারজন চার কালারের রং বলছে। এবার ডাক দিয়ে আব্বা যান আপনি কি বিচার পাইছেন, এবার আপনি বিচার কইরা দেন কি কোনটা করবেন। এবার মহিলারে খালাস দিয়ে কয় মহিলা তুমি যাও, সমস্যা নাই, বিচার আমি করতে আছি। এবার এই চারজন কাজের ডাইকা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তাহলে এইভাবে বিচার হয় মুসলমান। এই হলো সেই সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ দুইটা জিনিস দিয়া বললেন কোনটা চাও। সুলাইমান পয়গম্বর বলে আল্লাহ কোনটা দ্বারা তোমারে পাওয়া যাবে, ইলম না সম্পদ? আল্লাহ বলে আমাকে ইলম দ্বারা পাওয়া যাবে। সুলাইমান পয়গম্বর বলে আল্লাহ তাহলে আমাকে ইলমের ব্যবস্থা। খুশি হইয়া আল্লাহ পাক সুলাইমান নবীকে খুশি হইয়া ইলম চাওয়ার কারণে পাশাপাশি তাম দুনিয়ার বাদশাহীও সুলাইমান নবীকে আল্লাহ দান কইরা দিছে। সুবহানাল্লাহ। এত বড় বাদশাহী আল্লাহ পাক এই বাদশাহী দিয়া সুলাইমান নবীকে একটা তক্তা দান করছিল। চেনেন তক্তা? হুজুর শোনেন নাই? সুলাইমান নবীর তক্তা ছিল বিশাল তক্তা, এরকম ছোট তক্তা না, এরকম যে বইছে শেষ। এই তক্তার ভিতরে 600 চেয়ার ছিল, 600 এরকম সিংহাসন ছিল 600। এই 600 চেয়ারের ভিতরে 300 চেয়ারে বসতেন 300 ইমানদার জিন, আর 300 চেয়ারে বসতো 300 ইমানদার মানুষ। তার ভিতরে আর একটা দল ছিল, সেটা হলো পাখির দল। এই পাখিরা সুলাইমান নবীর কথায় তো হাওয়া বাতাসগুলা তার অর্ডারে চলতো। এই বাতাসে যখন সুলাইমান নবীর সিংহাসন উপরে উঠায় ফেলাইতো, ওই সময় ওই পাখিগুলা তাদের উপরে উপরে উঠতো আর ওই সিংহাসনে যারা ছিল তাদেরকে ছায়া দান করতো। এই সুলাইমান পয়গম্বর এই তাম দুনিয়াটা গড়তে কত বছর সময় লাগবে জানেন না? উনি 12 দিনে তার সিংহাসন লইয়া তাম দুনিয়াটা ভ্রমণ করতেন, মাত্র 12 দিনে। কয় দিনে? মাত্র 12 দিনে। এখন তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তেলে চালায় গাড়ি তক্তে সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক না? আমরা সেই মুসলমান। আমাকে আল্লাহ সেই লস অ্যাঞ্জেলেস খালি বলছিল যে ইসরায়েলকে বলছিল যে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যা সম্পদের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের সরকার আমেরিকার আমরা সব দিয়ে সহযোগিতা করব। আল্লাহ কয় তোরা সব দিয়ে সহযোগিতা করবি। মাজলুমের চোখের পানি আমি আল্লাহ কি মোটেও দেই না? আল্লাহ কয় কোনো বোম লাগবে না, তেল লাগবে না, আগুন লাগবে না, আমি বিনা বোমে বিনা তেলে বিনা মেসের কাঠিতে বিনা গ্যাসে আমি আল্লাহ তোদের পুরো শহরকে জ্বালায় সারকার করে দেবো। নারিকেল গাছে আগুন ধরতেছে, তাল গাছে আগুন দইরা যায়, কাঁচা গাছে আগুন দইরা যায়, বিল্ডিং এ শুধু শুধু আগুন দইরা পুরো বিল্ডিং পুরা সারকার হয়ে যাইতেছে। পুরা লস অ্যাঞ্জেলেস শহরটা পুইরা সারকার হয়ে গেছে। সকালবেলার কোটি কোটি টাকার মালিক বিকালবেলা ল্যাংটা হইয়া রাস্তায় দৌড়াইছে। কথা কন না? ঠিক না? আমাদের সেই আল্লাহ এখনো ডাক শোনে, মাঝে মাঝে আল্লাহ দেখায়। এমন একটা সময় আসবে ওরা বোম মারবে, বোম ফুটবে না। ফিলিস্তিনের ছোট্ট ছোট বাচ্চারা বোম্বাইরে উড়াই পালাইতেছে। বাচ্চাটার সামনে তার মা নাই, তার বাড়িটা ভেঙে ছিল, তসনস হয়ে গেছে, তার বাবার লাশটা পাশে বইরে রয়েছে, বড় ভাই নাই, বড় বোন নাই, সবার লাশ পড়ে গেছে। ছোট্ট বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় একা একা কাঁদতেছে। আল্লাহ কি দেখে না? ছোট্ট একটা বাচ্চা বলছিল, ফেসবুকে ভাইরাল হয়েছিল যে আমি আল্লাহর কাছে গিয়ে সব বইলে দেব। কষ্টটা কোন জায়গায় লাগে কর? খালি বলছে আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো। নাবালক বাচ্চারা কি বোঝে? ও কতটা কষ্ট লইয়ে বলছে। তাই আল্লাহ তাই সে আল্লাহ কই? আল্লাহ দেখে না? কাল পুইরে সারকার করে দিয়েছে। এত সহযোগিতা করবি তাম দুনিয়া ফুরিয়ে গেলাম। আমি আমার এবাদত কেউ না করলেও ওই দল মারিয়ে ফেলামো, এবার আর এক দল আমার এবাদত করার জন্য তৈরি করবো। আল্লাহ কয় এই কথা কর না? ঠিক না? কষ্ট হইতে আছে, হ্যাঁ খারাপ লাগতে আছে, চলবে। যুবকরা ইতি আছে নাকি? নবীর মহব্বতে বসতে রাজি তো? বাজে কয়টা? 10:37। মাহফিলের সভাপতি কিনা? ওই আমরা কন রাত কয়টা পর্যন্ত চলবে? না
কি তেলের মেশিন লই উঠছি আমি, তেল ঢুকেই ছাড়িয়ে দিলেন চলতে থাকবে। আপনাকে যেন কষ্ট না হয়, আমারও যেন কষ্ট না হয়, ঠিক না? ওই হারা রাত তো সব পাবলিকই কয়, হাজার হাজার জনতা কয় কতক্ষণ লোক সারা রাত আমি বই রয়েছে, তোমরা থাকবে আমি যাবো গিয়া। অল্প সময় 11টা 11:30 চালাই দিই নাকি? হ্যাঁ, যেন আপনাকেও কষ্ট না, আবার ফজরের নামাজ না পড়লে আর একদল দোকানে বই খসা মারবে, কি ওয়াজ নিলে দি কি কথা কর না গা ওই বেড়ে না তো ওয়াজ শুনেছি, তোর কি, তুই তো যাও নাই। হ্যাঁ, এই সত্য কথা কইছে, কথা এইটাই কারেন্ট যে নামাজি ও কিসের চাচা জান কই কি যাইও না যাইও না চাচা গো, ঠিক না? প্রস্তাবে ধরছে মনে হয় নাকি? যাইয়েন না। এ মুসলমান, এবার আমার দিকে লক্ষ্য করিয়া তাকাও। যে কথা বলতে চাইছিলাম, আল্লাহর নবীর আদর্শ যদি আমাদের ব্যক্তিগত জীবনে লাগাও, এবার জবাব দাও, আল্লাহর নবীর আদর্শ যার জীবনে আছে ওর জীবনের নামাজ আছে না নাই? আল্লাহর নবীর আদর্শ যেই সংসারে আছে ওই সংসারে নামাজ আছে না নাই? আল্লাহ বলে, আমার এক রহমতের ফেরেশতা আমি আল্লাহর রহমত লইয়া প্রতিদিন ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে, ঢুইকা যদি দেখি তোমরা ঘরের সবাই ঘুমানো, জবাব দেন রহমতের ফেরেশতা থাকবে না চলে যাবে? কথা কয় না? রহমতের ফেরেশতা যদি চলে যায়, এবার ঢুকবে ইবলিস। ইবলিস কি রহমত লইয়া ঢুকবে না গজব? গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি? আমাদের এলাকায় কিছু ফ্যামিলি আছে, সকালবেলা ঘুমের থেকে উইটা ঝগড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ঘরটার ভিতরে ঝগড়া চলতেই থাকে। এমন কিছু ফ্যামিলি আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় আছে না নাই? ওরে ঝগড়া রে, কেটা থাকবা পাশে? এদিক দিয়ে আর একটা ডাক দিয়া কয়, হুজুর আপনি জানেন কেমনে? আমি জানবো না, কে জানবে? তুমি তো আল্লাহর রহমত রাখলা না, তুমি রাখলা শয়তানের গজব। গজব রাখার কারণে তোমার ঘরে অশান্তি তো হবে। পড়লা না ফজরের নামাজ, কেমনে অশান্তি খানা শুরু হয়? তুমি পড়লা না ফজরের নামাজ, উঠলা বেলা 8টার সময়, বালিশের তলে হাত দিলা, দিয়া মেজাজটা গরম হয়ে গেল, ডাক মারলা বউরে, বউ বউ পাকের ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে আইসা দরজার সামনে দাঁড়াইয়া স্বামীরে ডাক দিয়া কয়, কি হইছে? কুত্তার মতো চেঁচাও কা? কি কি কয়? এরকম কিছু আছে না? ব্যবহার করেন না? স্বামীরে ডরাই না, ও আমার শ্রেণী, আমি কোন বংশের মাইয়া, আমার হাত দিয়ে দেখছো, হাত ভাঙিয়ে দেবো না? কি কথা কর না কা? কুত্তার মতো চেঁচাও কা? স্বামীকে থাবড়াই দাঁত ফালাই তুমি খাই। স্বামীর লাগে কেমন ব্যবহার করতে জানো না? জানি তো, কিন্তু তোমার লাগে কেমন ব্যবহার করতে ওটা আমি ছাড়া কেউ ভালো জানে না। এর চাইতে ভালো ব্যবহার তোমার লাগে আর আমি করতে পারবো না। স্বামী বেচারা মানুষ নিয়ে আর কি খাবে? যা যা করছো ভালোই করছো, এখন কোয়া তোর পোলা কই? কয় পোলা পোলা দিয়ে তোমার কাম কি? বলে তোর পোলা সামলাস। বলে ক্যা? আমার বালিশের তলে বিড়ির প্যাকেট দেখি না, নিছে কিটা? তোর পোলা ছাড়া নেবে কিটা? তুমি খাওয়া ছাড়তারো না, তুমি কেউ ছাড়লেই তো আমার পোলা লইয়ার ঝগড়া করা লাগে না। তুমি বালিশের তলে বিড়ি রাখবাও না, আর আমার ছেলে নেবেও না, তোমার লাগে ঝগড়া বাজবে কোথায় দিয়া? তুমি খাওয়া ছাড়িয়ে দাও, তুমি ভালো হয়ে যাও, আমার পোলার লইয়া অত চিন্তা করা তোমার লাগবে না। কি কথা কর না? ঠিক না? এরকম বহু ছেলেরা আছে, বাপের পকেট থেকে টাকা পয়সা, বিড়ি সিগারেট গাঁজা মদ যা পায় সব সাফা করিয়ে ফেলায়। কি কথা কর না? ঠিক না? সিগারেট খায়। এই সিগারেট হলো নেশার প্রথম ধাপ। এই সিগারেট থেকেই তো গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এটা খাওয়া ওটা খাওয়া। আগে তো নেশার নাম কইলে চেনা যাইতো, এখন নেশার নাম চেনাও যায় না। আপনি যে চেনবেন, কিভাবে চেনবেন? নেশার নাম রাখছে বাবা। হ্যাঁ, কি নাম? বাবা। এরপরে নাম রাখছে ডাইল, তোরে খামু কাইল। এই যে আছে না? আপনার সামনে নেশা আনাইতে আছে। কেমনে আনায় জানেন? আপনি যেন না বুঝতে পারেন, এর লেগে পাশের বন্ধুরে ডাক দিয়ে বললে দিতে আছে যে বন্ধু ওই আসার সময় আব্বারে লইয়েস। কি কয়? আসার সময় আব্বারে লইয়েস। বাবা ওটা বা কইলে তো আবার চিনিয়ে লাগবে না, কারণ বাবা তখন চিনিয়ে ফেলাইতে আছে। এরপরে অনেক যুবকরা জোতার গামও খায়, মদ খায়, ফেন্সিডিল খায়। এরপরে ট্যাবলেট তো ডাক্তারি ট্যাবলেট, কত ট্যাবলেট আছে, কোন ট্যাবলেট খায় কেটা জানে, ঠিক না? এই খাইয়া জীবনটারে তস্তস করিয়া ফেলাইতে আছে। কে এগুলা খাও কা? এগুলা খাওয়া ভালো না, নিজের জীবন নষ্ট করো কা।
তাহলে আসেন এবার আমারে জবাব দেন, ইবলিস আমাদের শত্রু না বন্ধু? সবাই কয় না ইবলিস আমাদের শত্রু। কেমন শত্রু শুইনা লও। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাইরে ডাক দিয়া বললেন উসজুদ, তোমরা সবাই সিজদা দাও। সবাই সিজদা লুটে বলল ইল্লা ইবলিস, খালি ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক বললেন কিরে ইবলিস কেন সিজদা দিলি না? আল্লাহ ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আমি হইলাম আগুন আর হলো মাটি, এতটুকুনের কারণে আমি আল্লাহ সিজদা দিলাম না। আওয়াজ দিয়া কয় আল্লাহ। আল্লাহ পাক বলে লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিয়া দিলাম, তুই ধ্বংস হয়ে গেলি। জান্নাত তোর জন্য হারাম, জাহান্নাম তোর জন্য ওয়াজিব, তুই মরদুদ শয়তান হয়ে গেলি। আজকের পর থেকে তুই আর জান্নাতে ঢুকতে পারবি না। ইবলিস মনে মনে রাগ করিয়া ফেলাইল। আল্লাহ সামান্য একটা মাটির বনি আদমের কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানায় দিল, এটা কিন্তু আল্লাহ তাআলা ঠিক করলেন না। না না, উনি মনে মনে ভাবতেছে আমিও যদি কোনোদিন বাঁচতেই থাকি তাহলে মাটির একটা বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। মনে মনে ভাবতে ভাবতে মুখ প্রকাশ করিয়া ফেলাইলেন। আল্লাহর আওয়াজ দিয়া গো আল্লাহ গো, যাওয়ার যেহেতু জান্নাত থেকে বের করিয়াই দিছো, যাওয়ার আগে আগে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আল্লাহ কি আমাকে দিবেন? আল্লাহ বলে মন ভালো আছে, কি চাবি চা, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। এই কথা বলার পরে ইবলিস ডাক দিয়া কয় সুযোগ পাইয়া আওয়াজ দিয়া বলে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। এবার আল্লাহরে ডাক দিয়া আবার জিগায় আল্লাহ গো আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আপনি আল্লাহ কি তা জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিতে জিগাইতেছে আল্লাহ জানে কিনা। আওয়াজ দিয়া আল্লাহ মস্কারি করে। আল্লাহ বলে না আমি জানি না, কেন নিশ্চয় বল। আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি যেহেতু জাহান্নামী হইয়াই গেলাম, কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার মানে হলো তোমার, আমি যেহেতু জাহান্নামী হইলাম এই বনি আদমের কারণে আমিও পাল্লা লাগাইলাম, তোমার একটা মাটির বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? কয় আল্লাহ জাহান্নামে নিব। বলে কেমনে নিবি? কয় আল্লাহ তোমার এই মাটির বনি আদম গুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। তোমার এই আদমকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এজন্য দেখবেন দুনিয়ায় যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরেই কিন্তু মজা আছে। ঠিক না? মজা নাই। সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, খারাপ পথে চলতে মজা, খারাপ জিনিস দেখতে মজা, মোবাইল চাপতে মজা, খারাপ সিনেমা দেখতে মজা, বেপরদায় চলতে মজা, নামাজ ছাড়া থাকতে মজা, রোজা ছাড়া থাকতে মজা, লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, বেপরদায় চলতে মজা, পরের মাইয়ার লাগে প্রেম করতে মজা, নিজের বউর লাগে কথা বলতে ভালো লাগে না, পরের বউর লাগে কথা একবার শুরু হইলে আর বুঝি শেষ হয় না। ঠিক না? ঠিক আপনারা কন ধরা খাই গেছে ক্যা? পরের বললো কতক্ষণ কে ওরে আল্লাহ মোবাইলে টাহা ঢুকাই আর মিনিট পরের বরে ফোন দিয়ে উনি কয় জান, পাখি, লক্ষ্মী, কলজা, পুঁটি মাছ, ভেদা মাছ, খাতা, বালিশ। ওরে আল্লাহ, ও মহিলাকে ওয়া কি আল্লাহ এরম ডাক তো আমার স্বামীও আমারে দেয় না। মহিলাও গেছে পাগল হইয়া, এত মজার কথা। এরকম একদল স্বামী আছে না, পরের বাড়ির বউরে জান, পাখি, লক্ষ্মী কলজা বলাইয়া ঘরে আইয়া নিজের বউর লগে কুত্তার মতো ছটাং ছটাং মেজাজ দেখায়। কি একদলের স্বামী আছে না, ভাতে লবণ হয় না হেলেকে বউ ধরিয়ে মারে, তরকারি ভালো হয় নাই কে একটু পানি বেশি দিয়ে লাইছে এজন্য বউরে ধরিয়ে মারে, ঘরে দরজা আটকে পিডে আর আব্বা কইলে কোনো সারাসারি হইবে না, তোরে পিডেই সবাই ফেলাইতে আছে। ক্যা মারো? ক্যা তুমি রাইন্দে খাইয়ে দেখছো? মারো কেন? ও মাইয়েরা কি কার? ও মাইয়ে না, ও মাইয়ে না একজন বাবার আদরের কন্যা ছিল, একজন ভাইয়ের আদরের ছোট বোন ছিল, একজন মাঝে তারে কত ভালোবাসতো, কত মহব্বত করত, তার তো কোনো সীমা রেখাই ছিল না। এরপরে এলাকাবাসীর সাথে কত মিল মহব্বত তার সাথে ছিল, এগুলো সব ফালাই তুইয়া শুধু বিয়া কইরা তোমার হাত খান ধইরা তোমার বাড়িতে চলে আসছে। তুমি ছাড়া এই বাড়িতে তারা আপনার কেউ নাই। এখন তুমি যদি ঘরের ভিতরে আটকাইয়া চলা দিয়ে পিডাও, এই দুঃখটা বলবে কার কাছে? কি কথা কান না, কারো কাছে বলার আছে? তুমি যদি মারো তার কার কাছে বলবে? এজন্য মারেন না,
মারামারি না করিয়া দুইজনে একটু মিল মীমাংসা করিয়া নিলেই কিন্তু ব্যাস সংসারটা সুখের হইয়া যায়। এই সংসারটাই আমরা সুখের করতে পারতে আছি না। এই মহিলারা অসন্ত আইছে না, মহিলা কোথায় প্যান্ডেল করা হয়েছে? হ্যাঁ, ও মহিলারা তো কইবার তো সেতা হুজুর, ঠিক না? আমাকে পক্ষের হুজুর লইয়েই পড়ছে এই সবাই। হ্যাঁ না, কিসের তোমাকে পক্ষ, বাস তোমাকে লইকেও রেডি, তোমরাও ভালো না, কি কথা কন না কা কইবেন যে আমাকে পক্ষে কই যেতে আছে সেটাই যাইবি এনে যারে। কিছু কিছু মহিলাও আছে ভালো না, কিছু কিছু মহিলা আছে স্বামী যদি কথা কয় একটা, ও ঘুরেই উত্তর দেয় 3 দিয়া, কি কথা কন না কা 3 উত্তর দেয়। সব স্বামী তো আর এক না, আমি তো এরকম না, অন্য রাখা হুজুর আপনি কথা কন না, কি আমরাও কি ওই পারি না, কিন্তু আমরা হাত চলে, আমাকে জন্মের হাত চলা চলে। মহিলারা দেখবেন এক জায়গায় 2 জন হইলে এই মহিলা অভ্যাস ভালো না, এক জায়গায় 2 মহিলা যদি হয়, ওই এক মহিলা আর এক মহিলারে বাইরের খবর জিগায়, ভাই এক মহিলা আর এক মহিলার দাঁড়িয়ে হওয়ার পরে জিগাইতেছে যে ভাবি ওই আমন ঘরের বাইরের খবর কি, ভাই কেমন? কাকা তুই বাইরের খবর লাও, তুই কি বাইরে বিয়ে করবি? কয় না, তোমার ঘরের বাইরে মেজাজ হলো কুত্তমার কা মেজাজ, কথায় কথায় চলা লইয়ে ফিরেইতে ওঠে। কয় এই কথা কয় হয়, এত মেজাজ গরম হয়। কয়তে আমার ভাইয়ের খবর তো কইলাম, তা তোমার ভাই কেমন একটু কও দেই শুনি। কয় দূর ও কোনো বেডা, অতই বিরিয়াল, আমার সামনে কথা কইতে রে সবাই ফেলাবো না, আমি কোন বংশের মাই আমার চেনে, কোনো কথাই তো কইতে দিতে আমার সামনে, কোনো কথা কইতে পারবে না। কয় ভাবি আপনিও যদি 2-4 দিনের মোহে মোহে কথা কন, দেখবেন আপনার স্বামীটাও বিড়ালের মতো হইয়েছে। এই জন কইছে, ওই মহিলা কয় তো সুন্দর পরামর্শ, যদি আমার স্বামী বিড়ালের মতো হয় তাই আমি কথা কইতে অসুবিধা কোথায়? আমার বউ একবারই যাইয়ে দেয় সকালবেলা, ওই ঘরের বউ ওই ঘরের ব্যাটারে চলা দিয়ে পিড়াইতে আছে, এজন্য কি আমার বউ ওই কি আমার চলা দিয়ে পিড়াইতে পারবে? হ্যাঁ, আমি কি সেই বেডা? কি সমস্যা? তো গোসল গোসল করেন কেন? হ্যাঁ, গোসল গোসল করলে কেমন কেমন লাগে না? আপনার কষ্ট হইতে আছে? আরে হনেন একটু বল। তাই এই মহিলা ওই মহিলার পরামর্শ পাইয়া ও গেছে আর স্বামীরে শাসন করতে। বিকেলবেলা গেছে আর স্বামীর হাতে আসলে সোলা, কোথায় যেন একটা সোলা লইয়া বাইরে আইসে হাঁটতে হাঁটতে ওখানে বইয়ে ঝগড়া শুরু করে দিতেছে। স্বামীর মোহে তর্ক শুরু করছে, স্বামীকে তুই আমার চেনো না? চিনিত কথা, আরো ভালো করে একটু চিনিয়ে যা, ইচ্ছার হোম পিড়ে গিয়ে সবাই ফেলাইলে ওখানে। পরদিন সকালবেলা আম গাছতলা বইয়ে কান্দে, কান্দা দেখতে দেখতে ওই ভাবির লাগে সাক্ষাৎ হয়েছে। কোন ভাবি চেনছেন তো? ওই ভাবির লাগে, ওই ভাবিকে কি ভাবি কান্দেন কে? কয় এই ভাবি আপনি কোনো কথা কইবেন না, এই আপনি কথা কইবেন না, আপনার পরামর্শ লইয়া। ওরে আল্লাহ রে, আমার কোমরটাই ভেঙে গেছে আজকেও। তাই আর এক বাড়ির বউ কি করলো না করলো তাদেরকে তুমি স্বামীর লাগেও ব্যবহার করো খা। আল্লাহ কি বলছে কোরআনে? আল্লাহ তোমার স্বামীর কষ্ট বোঝো তুমি? স্বামী যদি মরিয়ে যায় তাই টেরটা বসবা, স্যারটা কত একটা স্বামী কত কষ্ট করিয়া এই সংসারে মানুষগুলোকে খুশি রাখে, একটা স্বামী মারা যাওয়ার পর একজন বিধবা মহিলা বোঝে যে কতটা কষ্ট। আর এর লাগে তুমি খারাপ ব্যবহার করে বইটাও, কিছু মনে করতে আসো না। আল্লাহ স্বামীর সম্মান বুঝাইতে গিয়া, গুরুত্বটা বুঝাইতে গিয়া আল্লাহ ডাক দিয়া বলে, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম তাহলে সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের উপরে সেজদা দাও। বোঝেন কতটা গুরুত্ব বুঝাইছে? আর আমরা তো তা বুঝি না। এই আমরা বেটারাও আছি, খালি একদল বউ কেন নয় আর একদল আছে ওই বউ কেনুইতে বউ পিঠের চামড়া কাছে বিড়ালের মতো হইয়া এখন কত যত কেন গায়ে লাগে না, এত মারুকা এমন কষ্ট হইবে? চলবে? হ্যাঁ, নবীর মহব্বতে থাকতে রাজি কারা কারা? সবাই আমিন। নবীর মহব্বতে কি একটা গজল হইতে পারে? হ্যাঁ, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবরে, চিল্লা বলি মারহাবা। তুমি কাটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল,
তুমি আলো আঁধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে আমাবস্যার আধারে। ওরে প্রাণের হাবিবি রে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে। ওরে প্রাণের হাবিবি রে, চিল্লা বলি মারহাবা। ও মুসলমান আসেন, পয়গম্বরে মুহাম্মদ মুসা পয়গম্বর এইরকম এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করিয়া ইবলিস শয়তান আইসা এইভাবে একটা বাতির মতো চকচকে একটা টুপি মাথায় দিয়া পয়গম্বর মুসা নবীকে আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মুসা নবী সালামের জবাব দিলেন না। মুসা নবী তাকাইয়া কয় কেডা? কয় হুজুর আমি ইবলিস। কয় তুই আমারে সালাম দিলি কেন? কয় আল্লাহ আল্লাহ আপনারে সম্মান দিয়ে তাই আমিও আপনাকে সম্মান দিলাম। মুসা নবী আওয়াজ দিয়া কয় তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। এবার পয়গম্বর মুসা আওয়াজ দিয়া কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম, টুপিটা করলি কি? কয় হুজুর টুপিটারে পিছনে ফালাই দিয়ে আসছি। বলে কেন ফালাইছ? বলে হুজুর ওই টুপিটা দিয়ে আপনারে ঘায়েল করা যাবে না, ওটা দিয়ে আপনারে কোনো কাজ করা যাবে না, এই জন্য ওটারে পিছনে ফালাই দিয়ে আসছি, কারণ আপনি তো নবী মানুষ। মুসা নবী জিজ্ঞেস করলেন তাহলে ওই টুপি দিয়া তুই করো কি? কয় হুজুর গো ওই টুপি দিয়ে, ওই চকচকিয়া টুপি দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোকা দেই। কাকে ধোকা দেয়? কথা কয় না। আহা, আমরা তো ইমানদার, বেড়া গৌরবের সাথে বলবেন, গৌরব কথাই কইতে পারতেছে। আমরা ইমানদার না বেঈমান? যারা কয় না তারা কি? আমরা সব কি দিক করতে পারতে আছে না? আমরা সব ইমানদার। আমাদের দেশে একদল ইমানদার আছে যে ইমানদাররা আল্লাহু আকবার বইলা হাত বান্ধিয়া নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা মিলাইতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ছে। এমন সময় মসজিদের দরজা দিয়ে কেনা যেন ঢুকছে, এমন করে চাইছে দেখতে আছে কেটা, হাত বান্ধে চাইছে দেয়। কি কথা বল না? হাত বান্ধে দেখতে আছে না, হাত বান্ধেছে, এদিকে চাই ওদিকে চাই, কেটা কি করতেছে ওই দেহে। এরপর আমার এক মুসল্লি, তা আমি মাদ্রাসার হুজুরকে বললে দিছি যে আমার যদি আসতে দেরি হয় তা আপনারা নামাজে দাঁড়াই যাইয়েন। তা একদিন আসরের নামাজে আমার দেরি হয়ে গেছে, তাই আমি চিন্তা করলাম তা অজুটা করিয়ে তারপরে মসজিদে ঢুকি। তা ওই অজু করে ঢুকতে ঢুকতে ওদিক দিয়ে ইমাম সাহেবরা কিন্তু নামাজের সময় বললে দেয় যে তা মসজিদের হুজুরে কিন্তু বললে দেয় যে যাদের মোবাইল আছে মোবাইল একটু চেক করিয়ে লইয়েন, ঠিক না? খোলা থাকলে একটু বন্ধ করিয়ে লান, এটা বললে দেয়। ওর মনে হয় যে মনে নাই। তাই আমি ওই আসরের নামাজ অজু করিয়ে ঢুকছি মসজিদে, এমন সময় পিছনের কাতার থেকে কার যেন একটা মোবাইল বাজিয়ে উঠছে। বাজিয়ে উঠছে পর ওই পাশে আর একটা ছেলে মাথা খারাপ পেয়া ওই এরকম হাত বান্ধা এই অবস্থা এরকম করে তোর হুজুর কয়বার কোথায়, তোর হুজুর কয়বার করছে মোবাইল বন্ধ, হাতের জায়গায় ইলিশ তোর কয়বার করছে হুজুর মোবাইল বন্ধ করতে, আর তুই এই হরো যাই এই সবাই নামাজ তো বাতিল হয়ে যাবে, তাড়াতাড়ি বন্ধ কর। এরকম করতে 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 পিছনে চাই দেয়, আমি পিছনে খারাই রয়েছি, তাড়াতাড়ি আবার আল্লাহু আকবার কই অ্যাডভান্স। তো এরকম একদল নামাজি আমার দেশে আছে না নাই? নামাজে দাঁড়াই দাঁড়িয়ে মুরগিও খেদায়, আমার দেশে সেই নামাজিও আছে। তা যাই হোক, লম্বা ঘটনা, ওদিকে যাব না, সংক্ষেপে বুঝে আনতেছি। এই ইবলিস যাওয়ার সময় পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়ে কয়, পয়গম্বরে মুসা আমি যাওয়ার সময় তোমাকে 3টা উপদেশ দিয়ে যাব। এই উপদেশ যদি মানো তোমার লাভ হবে, লস হবে না, তোমার উপকার হবে, তোমার অপকার হবে না। মুসা নবী কয় তুই ইবলিস কিসের উপদেশ দিবি? তোর উপদেশ আমার লাগবে না। এই কথা বলার পরে ইবলিস বলে না, মানো তোমার লাভ হবে, তোমার লস কোনো দিক দিয়ে হবে না। মুসা নবী বলে যদি লস না হয় তাহলে আমারও মানতে কোনো অসুবিধা নাই। এই কথা বলার পর এবার মুসা পয়গম্বর বলে, ইবলিস বল কি এমন উপদেশ? তোর উপদেশ একটু শুই নেই দেখি, খারাপ না ভালো, যদি ভালো হয় তো হয়তো ভালোই, খারাপ হইলে তুই তো গেলি। মুসা নবীর ব্রাক কিন্তু বেশি ছিল। এবার কয় পয়গম্বর মুসা 3টা উপদেশের ভিতরে 1 নম্বর উপদেশ হলো জীবনে কোনো দিন রাগ করবা না। কি করবা না?
রাগ রাগ আছে না আপনি গো? আল্লাহ বলে বান্দা রেগে গেলা তো হেরে গেলা, নবী বলে উম্মত রেগে গেলা তো হেরে গেলা, ইবলিস এসে বলে ও আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা। এই জন্য আল্লাহর নবী বলেন আল গাদাবু ইয়াকুলুল আকলা, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায়, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায়। এই জন্য রাগ করা যাবে না, বাপ মার সঙ্গে রাগ করা যাবে না, বড় ভাইয়ের সঙ্গে রাগ করা যাবে না, বোনের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার বড় ভাই যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার নেতা যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার মায় মুরব্বী যারা আছে তাদের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না। ও মুসলমান, বউয়ের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না। এক বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়া জিগায় ফেরেশতারা এই বান্দার আমল নামায় কি আছে একটু দেখো, আরে কি দিয়া জান্নাত দেওয়া যায়। ফেরেশতারা তাকায় দেখে ওর আমল নামায় বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, বেশি যাকাত নাই, বেশি ভালো কাম নাই, বেশি দান সদকা নাই। আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ কি দিয়ে জান্নাত দেবেন, কিছুই তো বেশি নাই। আল্লাহ বলে ফেরেশতারা ভালো করে দেখো কিছু দিয়ে দেওয়া যায় কিনা। ফেরেশতারা ভালো কইরা তাকায় আল্লাহ গো একটু দাঁড়াও, একটু দেখা যায়। বলে কি দেখা যায়? বলে সবই তো কম কম দেখা যায়, ওর আমল নামায় একটা জিনিস ভালো দেখা যায়। বলে কি দেখা যায়? বলে আল্লাহ ওর আমল নামায় দেখা যায় ওর আমল নামায় কোনো রাগ দেখা যায় না। আল্লাহ বলে রাগের বদলে কি দেখা যায়? বলে আল্লাহ ওরে যদি কেউ থাপ্পড় মারত সঙ্গে সঙ্গে মাফ করে দিত, ওরে যদি কেউ গালি দিত সঙ্গে সঙ্গে মাফ করে দিত, ওরে যদি কেউ লাথি মারত সঙ্গে সঙ্গে মাফ করে দিত, আরে যদি কেউ অত্যাচার করতো সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত। আয় আল্লাহ যদি কারো কাছে টাকা পয়সা পাইতো না দিতে পারলে অন্য মানুষ দিয়া বইলে দিত, আমি তারে মাফ করিয়া দিলাম। আল্লাহ কয় লা ইয়ারহামুল্লাহ আল্লাহ ইয়ারহামুন্নাস, আমার বান্দাদের প্রতি যারা দয়া করবে আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়া করব। আমার এই বান্দা যেহেতু দুনিয়ার বান্দাদের প্রতি দয়া করেই আসছে, আমি আল্লাহ ওই হাসরের ময়দানে আমার এই বান্দাকে দয়া করিয়া মাফ করিয়া জান্নাতের মেহমান বানা দিলাম। সুবহানাল্লাহ। এরকম হাজারো ওসিলা আল্লাহ পাক বান্দাদেরকে দইরা দইরা জান্নাতের মেহমান খানায় ঢুকাইয়া দেবে। ও মুসলমান, এই উসিলাগুলার ভিতর দিয়া সবথেকে বড় উসিলাগুলার ভিতরে এরকম হাজারো উসিলা আছে। এক আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, ভালো কাম করে নাই, নামাজ কালাম পড়েন নাই, খারাপ কাম করিয়া বেড়াইছে। একদিন উনি মদ না খাইলে ওনার ঘুম ঠিক মতো হইতো না, উনি মদ না খেলে মদের আড্ডায় না গেলে ওনার ওই দিনটা ভালো যাইতো না। মদের আড্ডায় ওনার যাওয়াই লাগবে, মদ ওনার খাওয়াই লাগবে। একদিন এই সন্ধ্যাবেলা মদ কেনার জন্য রাস্তা দিয়ে রওনা, বাজারে যাওয়ার আগে আগে রাস্তার পাশেই একটা রুমের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। উনি হঠাৎ করিয়া ওই রুমের ভিতরে মাথাখানা ঢুকায় দিয়া ডাক দিয়া কয় কে রে বাজান তুই কে কান্দ? বলে আমি কান্দি। বলে কেন কান্দ? ছোট্ট একটা বাচ্চা বলতেছে কেন কান্দ? বলে আমি কোরআন শরীফ পড়তে পারি না সেই জন্যে কান্দি। জিজ্ঞেস করলেন মদখোর জিগায় তুমি কেন কোরআন পড়তে পারো না? বলে আমার হারিকেনের তেল নাই, তেল ফুরাইয়া গেছে, এই জন্য আমি কান্দি। কোরআন শরীফের কথা শুনি না, ওর অন্তরটার ভিতরে মায়া লাইগে গেল, মনের ভিতরে কষ্ট লাইগে গেল। হায় রে, আমি টাকা দিয়া কত মদ কিনা খাইয়ে মদের পিছনে টাকা খুয়াই, কত গাজার পিছনে টাকা খুয়াই, আমার হাজার হাজার টাকা মদের পিছনে চলিয়া যায়। আর আল্লাহর কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারবে না এই কেরোসিন তেলের কারণে। এটা তো হতেই পারে না। আয় বাবা আয়, আমার সঙ্গে আয়, হেরিকেনটা লইয়া দোকানে যাইয়া পুরা হেরিকেনটা কেরোসিন তেল কিনা ভরপুর কইরা দিয়া আগুনখানা জ্বালাইয়া দিলেন আর বইলা দিয়ে আসলেন বাজান রে তোর আর চিন্তা করা লাগবে না, যতদিন পর্যন্ত তোরা কোরআন পড়ার জন্য কেরোসিনের তেল লাগবে তুমি চিন্তা করবা না, আমি এই নগণ্য গোলাম তোমার কেরোসিনের তেলের ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়া ও আজরাইল কই তাড়াতাড়ি যাও, আমি আল্লাহর খেলা শুরু হয়ে গেছে, এই বান্দার খেলা এখানেই শেষ, এই মদখোরের খেলা এখানেই শেষ। আজরাইল রে তাড়াতাড়ি যাও, ওর জান কবাজ করে জান কবাজ কইরা নিয়ে আসো। আজরাইল গেলেন, জান কবাজ করলেন, ওখানে ওর খেলা শেষ, ডেড বডি পইরে গেল। পরদিন ওর এলাকার মানুষ তারা জানাজার নামাজ আদায় করবে, ইমাম সাহেব হাজার হাজার মানুষ লইয়া দাঁড়ায়, কিন্তু এলাকার কোনো মানুষ তার জানাজার নামাজ পড়বে না, যে মদখোরের জানাজা আমাদের এলাকায় হবে না।
এই কথা বলার পর এবার এলাকার সবাই মিলিয়া তার লাশখানা জঙ্গলের ভিতরে ফালা দিয়ে আসছে। জঙ্গলে ফালা দিয়ে আসার পরে ওই এলাকার বড় হুজুর যিনি, তারে আল্লাহ পাক ওই রাত্রে স্বপ্ন যুগে দেখায়, রে আমার বান্দা, আমার এক বন্ধুর লাশ ওই জঙ্গলে পইরা রইছে, বন্ধুর লাশটারে আইনা গোসল করাইয়া দাফনের ব্যবস্থা করিয়া দাও। ওই এলাকার বড় হুজুর উনি আবার এলাকার জনগণগুলারে লইয়া ওই পরদিন সকালবেলা জঙ্গলে গিয়া হাজির হলেন। দেখে অন্য কোনো লাশ পাওয়া যায় কিনা, দেখে ওই মদখুরের লাশ ছাড়া জঙ্গলে আর কারো লাশ দেখা যায় না। উনি ওই লাশটারে নিয়ে আসলেন, আনার পর উনি বুঝতে পারাইছে আর কোনো লাশ যেহেতু নাই, তার মানে এইটাই হলো আল্লাহ তাকেই বন্ধু বলে সম্বোধন করছে। তাই ইনি তো মদখর, এর লাশটা তো আমরা জঙ্গলে ফালা দিয়ে আসছি। এবার এলাকার সকল মানুষের কাছে জিজ্ঞেস করা হয়, আপনারা কি এনার ব্যাপারে কিছু জানেন? ইনি জীবনে এমন কোনো ভালো কাজ করছে কিনা, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহর বন্ধু হওয়া যায়? সবাই এলাকার মানুষ এক বাক্যে ডাক দিয়া কয় যে আমরা জানি ও একটা মত করো গাঁজাখোর, ও ভালো কাম করতো না, খারাপ কাম করিয়া বেড়াইতো। এই কথা বলার পরে এবার ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল কি করা যায়। হঠাৎ করে দেখে ওই জানাজার নামাজের লাইনের কাতারের একেবারে শেষ মাথায় ছোট্ট একটা বালক, উনি কান্না করতেছে। ওনারে ডাকলেন, বাজানে দিকে আসো, তুমি কেন কান্দ? ওই ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয়, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি এই মানুষটার জন্য। তুমি কি তারে চিনো? চিনি দেখেই তো কান্দি। বলে কেমনে চিনো? বলে গতকাল রাত্রিবেলা এই লোকটা, আমি কোরআন শরীফ পড়তে পারি না বিদায় আমার হারিকেনের তেল ফুরাইয়া গেছিল। এই লোকটা তার টাকা দিয়া আমার হারিকেনের তেল কিনা দিছিল, আমি তা দিয়ে কোরআন পড়ছিলাম। আর আমারে বইলা ছিল, ঠান্ডা পানি হলে ভালো হয়। আর আমারে বইলে আসছিল, বাজান রে তুমি চিন্তা করবা না, তোমার এই কোরআন পড়ার জন্য যতদিন তোমার কেরোসিন তেল লাগবে চিন্তা করবা না, আমি এই গোলাম তোমার কেরোসিন তেলের ব্যবস্থা করিয়া দিব। এই কথা বলল। বলে এনিতে এই কথা বইলে চইলে আসছে, উনি তো মইরেই গেল। আমি কান্দি এই জন্যে যে এখন আমার এই কেরোসিন তেলের ব্যবস্থা কে করিয়া দিবে, আমি সেই জন্যে কান্না করি। ইমাম সাহেব বলে, আর বলা লাগবে না রে, আমি পাইয়া গেছি রে, আল্লাহ তাআলা তারে কেন বন্ধু বলে সম্বোধন করছে। ও মুসলমান, এক মাদ্রাসার তলবে এলেমকে জীবনে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, মদ গাঁজা খাইয়া জীবনটারে কাটাইয়া দিল। একদিন মাত্র এক তলবে এলেমের কোরআন পড়ার জন্য কেরোসিনের তেল কিনে দেওয়াতে যদি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারে, আল্লাহ কয় বান্দারে, তুমি আর আমি তো চোর না, গুন্ডা বদমাশ না, খারাপ না, লুচ্ছালম্বর না, আমরা মদ কর গাঁজা করো না, আমরা মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী এতিম মিসকিন দান করিয়া আমরা কি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারি কি পারি না? আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে কারা কারা রাজি আছে? হাত জাগাইয়া দেখা। নারে তাকবীর, আমিন বলে হাত নামাই। কষ্ট হইবে বাজান? আল্লাহর বন্ধু হইতে রাজি? হ্যাঁ সবাই? আলোচনা তো শোনাবই, আলোচনা শোনাবো, গজল শোনাবো, সবই শোনাবো। তা আল্লাহর বন্ধু একটু বানাইলি আগে। তাহলে আল্লাহর সব থেকে বন্ধু হলো দানকারী। ইবলিশ মুসা নবীরে বললেন, মুসা, 1 নম্বর উপদেশ, জীবনে রাগ করবা না। 2 নম্বর উপদেশ, জীবনে কোনো দিন কিপটামি করবা না। কেন? বলে কিপটামি করা হলো আমি ইবলিশের শান, দান করা হলো আল্লাহর শান। কিপটামি করে আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষ বড়লোক হইছে? হ্যাঁ, এই দুনিয়ায় যত বড়লোক দেখবেন ইউটিউবে সার্চ দিলে পাবেন, কোনো বড়লোক দান ছাড়া পাবেন না। সব বড়লোকেরাই দানকারী। যে ঢাকা শহরে আমরা মাঝে মাঝে টাকা উঠাই, 10 লাখ চাইলে সেকেন্ডের ভিতরে 10-20 জন হাত জায়গায় ফেলায়। সবাই তো টাকার মালিক, ঠিক না? আমরা তো 10 লাখ পারবো না, তা আপনাকে 10 লাখ চামো না। তা এই 10 লাখ করে 10 লাখে উঠেই ফেলায়। ওই দেশে আল্লাহ তারা দেবে না?
যে যেরম দেয় সে সেরম পায়, আল্লাহ তাকে তেমনই দেয়। ওই দান কইরাই কোটিপতি হওয়া যায়, কিপটেমি কইরা আজ পর্যন্ত কেউ কোটিপতি হইতে পারে নাই। এজন্য ইবলিস বলছে কিপটেমি করলে যে কিপটেমি করবে তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ হয়ে যায়। বাজান, আমরা ওলামায়ে কেরামদেরকে আনেন আপনাদের এই মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে আমরা আসি, আমরা আইসে কিছু টাকা পয়সা উঠাই দিয়ে যাই। ও বাজান, এই মসজিদে আমি আসছি, আরও ওলামায়ে কেরামরা আসছে, আগামীতে আরও বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে আপনারা এলাকার ভিতরে ঢুকাবেন। একজন বুজুর্গ আলেম আপনাদের এলাকা দিয়ে ঢুকবে বলে তার পায়ের ধুলার বদৌলতে পুরো এলাকার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। এই যে একটা মাহফিলের আয়োজন করছেন, এখানে যদি গান বাদ্য বাজনা হইতো কবরের আযাব কি বাড়তো না কমতো? হ্যাঁ, ওই ঢোলের মতো আরো ফুটেইতে না। এই যে একটা সুন্দর আয়োজন করছে, এতে কি কবরের আযাব বাড়ে না কমে? হ্যাঁ, থাকেই না, আল্লাহ মাফ করিয়া দেয়, ডাইরেক্ট মাফ করে দেয়। তাই বাজান, এই আমরা আসছি, আপনাদের এই মসজিদের কাজটা চলতেছে, জানেন না? জানেন তো? আমি আসছি, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমি 2 রাকাত নামাজ পড়ব। একজন পথিক এই পথ দিয়ে যাবে, মুসাফির মানুষ, উনি আসছে, অজু করবে, 2 রাকাত নামাজ পড়বে। কত হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাবে। আসরের নামাজের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়ে ঢুকবে মসজিদে, নামাজটা আদায় করবে। মাগরিবের নামাজের টাইম হয়েছে, মানুষটা ঢুকবে মসজিদে, নামাজ পড়বে। জুমার নামাজের টাইম হয়েছে, টাইম বেশি হয়ে যায়, তাড়াতাড়ি গাড়িটা থামাইয়ে নামাজ পড়তে দাঁড়াবে। বাজান, কত রাষ্ট্রের মানুষ সেই মসজিদে নামাজ পড়বে। আপনার একটা টাকার টাইস, আপনার একটা টাকার বালু সিমেন্ট এই মসজিদে দেওয়া আছে, বলে যত সেজদা দেবে, যত নামাজ পড়বে, আপনার আমল নামায় সদগায় জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তা বাজার, এই টাইসে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। আমাদের পটুয়াখালীতে একটা মসজিদ রয়েছে, একজনে মানে রুকুতে গেলে নিজের চেহারাখানা দেখা যায়, এত সুন্দর, আল্লাহু আকবার। তা এই যে একটা টাইস আপনি দেবেন, এই টাইসটির উপরে দাঁড়াইয়া হাজার হাজার মানুষরা নামাজ পড়বে, অজু কইরা আসবে, এক একটা সেজদার সওয়াব, এক একটা রুকুর সওয়াব, সূরা ফাতিহা তেলাওয়াত করার সওয়াব আপনার আমল নামায় গিয়ে পৌঁছাবে। বাজান, মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, খালি 3টা নেক আমলের দরজা খোলা থাকে। একটা হলো এই দানের দরজা, নেক আমল, আপনার আমল নামায় এই দানের সবগুলা কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে। যেমন আপনারা তো জানেন, খালি আমি জানি না, যে কিয়ামতের ময়দানে সব লন্ডভন্ড হয়ে যাবে, আল্লাহর সিংহে ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার কিচ্ছু থাকবে না, শুধু একমাত্র মসজিদ আর মাদ্রাসা ছাড়া কিচ্ছু থাকবে না। এই মসজিদ, তুই এখানে ওরম ঘোরাঘুরি করো কা? আল্লাহ, এই বান্দা আমার এই মসজিদে একটা টাইস দিয়েছে, আমার 1 বস্তা সিমেন্ট দিয়েছে, 1 বস্তা বালু দিয়েছে, আল্লাহ 1000 ইট দিয়েছে। আল্লাহ, এই বান্দাকে ফালাইয়া আমি কেমনে কোথায় যাবো? কর, আমি এই বান্দাকে জাহান্নামে যাইতে দিতে পারবো না। এই হলো সেই মসজিদ। এই সব ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস।